সময় কি অদ্ভুত, তাই না? এই যে এখন আমি এই মুহূর্তে ব্যাঙ্গালোরে বসে চা খাচ্ছি, ঠিক ১ বছর আগে আমি কলকাতায় ছিলাম এই সময়। হয়তো এরকমই ঘরের কিছু টুকিটাকি কাজ করছিলাম। আরো কয়েকগুলো বছর পিছিয়ে গেলে হয়তো আমি অফিসের জন্য খুব তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম। আরো অনেকগুলো বছর পিছিয়ে গেলে আমি হয়তো আমার গ্রামের বাড়িতে বাবা-মার সাথে। সেখানে খুব আরামের সাথে টেনশন ফ্রি ভাবে সকালবেলা উঠে মায়ের হাতে চা খাচ্ছিলাম। আর তারপরে এমটিভি খুলে বসে গান শুনছিলাম বা দেখছিলাম ঠাকুমার ঝুলি বা অসওয়াল্ড, এরকম একটা ছুটির দিনে। আর যখন ছুটির দিন থাকতো না, বাপি অফিস যেত, তখন বাপির ভাতে আমি ভাগ বসাতাম। বাপি যখন সকালে ভাত খেত, স্কুলের ভাতে, আমি বলতাম আমাকে এক গাল খাইয়ে দাও। বাপি খাইয়ে দিত। আমার কলেজ থাকতো লেটে, আমি তারপরে রেডি হয়ে আরামসে কলেজে বেরোতাম। আস্তে আস্তে সময় কিভাবে পার হয়ে যায়। আজকে যেই চা ফুটছে, এই চা ফোটা হয়তো আগে আমি দেখিনি। মা চা ফুটিয়ে চা করে দিত। এই যে পুপুকে আমি খাইয়ে দিচ্ছি, হয়তো কোনো এক সময় মা আমাকে সামনে কখনো লুচি, কখনো পরোটা, কখনো মুড়ি আলু ভাজা হাতে ধরিয়ে দিত। সো এটা না ছিল ভ্যালেন্টাইন্স ডের দিন। এখন সকাল থেকে যা যা করলাম সেগুলো দেখে মোটেও তোমরা বুঝতে পারোনি যে এটা ভ্যালেন্টাইন্স ডে ছিল। আসলে একটা ছোট বেবির প্যারেন্টস হওয়ার জন্য না আমাদের সমস্ত ফোকাসটা চলে যায় বাচ্চার ওপরে। তাই বলে এটা ভেবো না যে স্বামী স্ত্রীর মধ্যে সেরকম রোম্যান্স থাকে না, এটা না। কিন্তু অটোমেটিক্যালি না ফোকাসটা চলে যায় বাচ্চার ওপরে। মনে হয় কি করলে ও বেশি হ্যাপি হবে, আর ওর হ্যাপিনেস দেখে আমরাও ততটাই খুশি হয়ে যাই। এটা ব্যাঙ্গালোরে আমাদের বাড়ির কাছাকাছি একটি মল। এখন এই সবে সবে শিফট করার জন্য না খুব একটা এক্সপ্লোর করা হয়নি, তো এটাই সব থেকে নিয়ারেস্ট, তাই এখানেই চলে এসেছিলাম। আর এখানে আসার একটা উদ্দেশ্য হলো যে এখানে এসে পোপো খেলতে ভীষণ ভালোবাসে। আগের দিন আমরা এসেছিলাম এখানে, এটা ওর সেকেন্ড ডে। আর অ্যাকচুয়ালি কি হয় না, আমি আমার ছোটবেলার কথা বলছিলাম। আমরা স্কুল থেকে বাড়ি এসে বিকেলে খামারে হোক মাঠে হোক আমরা খেলতে চলে যেতাম। কিন্তু এখনকার বাচ্চারা সবই নিউক্লিয়ার ফ্যামিলি, ফ্ল্যাটে ছোট ছোট জায়গায় সবাই থাকে। তো সেখানে ফ্রেন্ডস হওয়াটা খুব মুশকিল, সেই জন্য তাদেরকে একটু বাইরে নিয়ে যাওয়াটাও জরুরি। তো কলকাতায় থাকতে ওখানেও আমি ওকে নিয়ে বাইরে একটু ঘুরতে বেরোতাম বা কখনো মলে নিয়ে যেতাম। কারণ এখন না খুব একটা বাচ্চাদের মধ্যে সেভাবে মেলামেশা বা মাঠে খেলতে যাওয়া ব্যাপারটা নেই। আর এখন তো খুবই ছোট, আর একটু বড় হলেও হয়তো এই জিনিসগুলো হতেও পারে। আর ওর এখানে ব্যাঙ্গালোরে আসার পর স্কুল এখনো স্টার্ট হয়নি, তো ওকে স্কুলটা নেক্সট সেশন থেকে দেব। তাই এখন একটু ওকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো সেই জন্য সেদিন সন্ধ্যেটা আমরা চলে গেছিলাম মলে। বেশ ভালো এনজয় করলাম, খেলাম দিলাম, তারপরে বাড়ি চলে এলাম। হ্যাঁ, অবশ্যই ব্যাঙ্গালোরের ট্রাফিক পেরিয়ে, ভীষণ ট্রাফিক ব্যাঙ্গালোরে। 10 মিনিটের রাস্তাটা প্রায় হাফ অ্যান আওয়ার লেগে যায়। চলো আবার কথা হবে নেক্সট দিন, চলে আসবো অন্য কোনো ব্লগ